আপনারা কালকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত নিয়ে এসে আমাদের ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা আমাদের সাথে এই রাজাকারের ছবি টানানোর জন্য আপনাদের সাথে কথা বলতেছিল, তাদের উপর নিরস্ত আমাদের ভাইদের উপর আপনারা যে আক্রমণ চালিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলে দিতে চাই, আপনারা কালকে বলেছেন অনেকে যে রংপুরে নাকি ছাত্রদলকে ভেনিশ করে দিবেন, শেষ করে দিবেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসেন আমরাও দেখি যে ছাত্রদল 17 বছরে রাজপথে কিভাবে একক শক্তি প্রদর্শন করে টিকেছিল। আজকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি তাদের যে আসেন আমরাও খেলি, দেখি কারা 2 মিনিট টিকে থাকতে পারে এই রংপুরের রাজপথে। রংপুরের মাটিতে দূরের কথা, বাংলাদেশের মাটি তাদের স্থান হবে না। এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নীতি কোনো ষড়যন্ত্র করে জামাত শিবিরকে আমরা এক চুল ছাড় দেবো না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আমরা খুব ধৈর্য পরীক্ষা দিয়েছি। পরবর্তীতে যদি কোনো বিষয়ই করে, 71কে খাটো করে এবং জুলাই নিয়ে বিকৃত করে, জুলাই যদি ব্যবসা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মহানগর জেলা এক বিন্দু ছাড় দেবে না। রংপুরের মাটিতে ছাত্র শিবিরের কোনো আস্থান আমরা করতে দেব না। হামলা চালিয়েছে, তারা ঢাকা কলেজে হামলা চালিয়েছে, জগন্নাথে হামলা চালিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীকে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে ফিরে আসার সুযোগ নেই। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা আবু সাইদ হয়ে ফিরে আসবো। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা মুক্ত আলিরান হয়ে ফিরে আসবো। ছাত্র দল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে, এবং দ্বিতীয়ত কোনো ছাত্রলীগ যাতে এই ধরনের কারো প্ররোচিত হয়ে এই ধরনের সুন্দর ক্যাম্পাসকে অস্থিতিশীল সৃষ্টি করতে না পারে, তারা এটা ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আমরা যে দেখলাম যে বাইরের কোনো লোকজন এসে এটাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করেছিল। তা আমরা প্রশাসন এবং ছাত্র দল ছাত্র শিবির সবাই মিলে আমরা একখানে হয়ে পরবর্তী সবাইকে আমরা ফেরত পাঠাতেছি এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে কালকে রাতে সমাধান হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এই তদন্ত এবং ঘটিয়ে ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই এবং পরবর্তীতে আমরা সিন্ডিকেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব, নাম্বার 1। নাম্বার 2, গতকাল রাত্রে এবং সকালবেলা ওই 2 সংগঠনে আবার 2টা বিক্ষোভ মিছিলের একটা সংবাদ দিয়েছেন। একটা দিয়েছেন লালবাগ থেকে পার্কের মোড় পর্যন্ত একটা বিক্ষোভ সমাবেশ করবে, আরেকজন বলছে যে ক্যাম্পাসের গেটের সামনে তারা সমাবেশ করবে। 2 সংগঠনের সাথেই আমাদের যে কথাবার্তা হলো সেটা হলো যে তারা করতেছে এটা ক্যাম্পাসের বাইরে। আমরা ক্যাম্পাসের বাইরের চেয়ে সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছি যে পার্কের মোড়টা তো ক্যাম্পাস সংলগ্নই। সেই জন্য আমরা এই জিনিসটাকে পুলিশ প্রশাসনের কথা বলেছি যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, আপনারা প্রয়োজনে এখন চলে যাওয়ার জারি করতে পারেন, অথবা আপনাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য যা যা করা দরকার আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা 2 ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, তারা এই ব্যাপারে একমত। তো তারা কারণ এখানে তো কোনো সমাবেশ ডাকা, বিক্ষোভ রাখা মানে কে আসবে বাইরে এটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যাম্পাসকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কারো দ্বারা মানে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই দায়িত্ব কিন্তু আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল বোঝা হবে তথা বাংলাদেশ। রংপুর বিশ্ববিদ্যালয় সহ ঢাকার 3 ক্যাম্পাস কিন্তু রণক্ষেত্র। এ বিষয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। পরবর্তীতে যক্সু ভিপি শিক্ষার্থীদের ভিতরে নিয়ে এলেন প্রক্টর অফিস ও জবি ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে পুনরায় পথ আটকে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তোলা হয়। এই হামলার মূল মোটিভ অত্যন্ত পরিষ্কার। ক্যাম্পাসের 100 কোটি টাকার উন্নয়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা ও অবৈধ কমিশনের ভাগ পাওয়ার লোভী মানসিকতা থেকেই ছাত্রদল সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পেরে এই সন্ত্রাসীরা আজ উন্মাদ পাগলের মতো হয়েছে। এই লোভী মানসিকতা চরিতার্থ করতে জবি ছাত্রদলের 2006-07 সেশনের
চিহ্নিত ও 40 ঊর্ধ্ব সন্ত্রাসীরা, আমি আবার বলছি নাম ছাত্রদল কিন্তু 40 ঊর্ধ্ব বয়স তাদের, এই সন্ত্রাসীরা রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং জাফর সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীরা অডিটোরিয়ামের ভিতর থেকে জকসু সদস্য আবদুল্লাহ ও শিবির নেতা বখতিয়ার সহ সাধারণ শিক্ষার্থীদের মারধর করতে করতে বের করে দেয়। এমনকি ক্যাফেটেরিয়ার ভিতর জোরপূর্বক ঢুকে জকসু সদস্য আবদুল্লাহকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা সহ কর্তব্যরত সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্র শিবির ও ছাত্রশক্তির অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। 20,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি জকসুর জিএস আব্দুল আলিম আরিফকে পিটিয়ে রক্তাক্ত ও সংজ্ঞাহীন করার পর তাকে জিম্মি করে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদলের খুনি সন্ত্রাসীরা। আজকে প্রকাশিত এক্সরে রিপোর্ট অনুযায়ী এই পৈশাচিক হামলায় জকসুর জিএস আব্দুল আলিম আরিফের চোয়ালের হাড় ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। উপরন্তু উপস্থিত সম্মানিত উপাচার্য মহোদয়কে শাসিয়ে ছাত্রদল সন্ত্রাসীরা দম্ভুক্তি প্রকাশ করে বলে ক্যাম্পাস ছাত্রদলের দখলেই থাকবে। এখানেই শেষ নয়, হামলার পর আহতরা যখন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তখন বিকেল 4:45টার দিকে দেশীয় অস্ত্রসহ দ্বিতীয় দফায় হামলা চালায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এই পৈশাচিক হামলার নেতৃত্ব দেয় কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা। ক্যাম্পাসের হাসপাতালের রোগীদের উপর নির্মম আক্রমণ চালিয়ে তারা আমরা রোগী বলে আকুতি জানানো সত্ত্বেও রেহাই দেয়নি এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একই ধারাবাহিকতায় আজ ঢাকা কলেজেও ফ্যাসিবাদের উগ্ররূপ স্পষ্ট হয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য সম্মাননা প্রদান উপলক্ষে ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা এক শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিল, কিন্তু সেই পবিত্র মানবিক অনুষ্ঠানের প্রস্তুতিকালে ব্যাগে পিস্তল দিয়ে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা অনুষ্ঠান স্থলে দায়িত্বশীলদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় এবং রামদা চাপাতি সহ মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে একা পেয়ে 4-5 জন ছাত্র শিবিরের নেতাকর্মীর উপর সশস্ত্র আক্রমণ করে। ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিকের উপর কাপুরুচিত হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। শুধু তাই নয়, পবিত্র দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দিয়ে তারা শিক্ষার্থীদের অডিটোরিয়াম ও ক্যাম্পাস থেকে একে একে বের করে নিয়ে এসে রাজপথে মারধর করে এবং রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে এবং কর্তব্যরত সাংবাদিকদের হত্যার হুমকি দেয় ও পথচারীদের উপর চাপাতি দিয়ে হামলা চালায়। অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় আজ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হলে অবস্থানরত ছাত্রদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। রুম থেকে জোরপূর্বক ছাত্রদের বের করে দিয়ে হলে তালা মেরে দেয়। পুলিশের সামনেই প্রকাশ্য অস্ত্র নিয়ে এবং হেলমেট পরে রাজধানীর শীর্ষ চাঁদাবাজ যুবদল নেতা নয়ন এবং ঢাবি ছাত্রদলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আলিয়া মাদ্রাসায় এই বর্বরোচিত হামলা তারা চালায়। পেশাদার ডাকাতদের নিয়ে শিবিরের উপর এই হামলার সময় সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি খোদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, তিনি হামলাকারীদের আঘাতে রক্তাক্ত হয়েছেন। ঠিক একই হিংস্রতার চিত্র আমরা দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত 3রা আগস্ট গতকাল। সেখানে জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী জুলুমের বিরুদ্ধে জুলাই চলাকালে সন্ধ্যায় ছাত্রদল পরিকল্পিত হামলা চালিয়ে স্টল ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করে। এতে সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক শাখা সভাপতি সোহেল রানা সহ বেশ কয়েকজন জনশক্তি আহত হয়। এর জেরে 4 আগস্ট পুরো রংপুর থেকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেরোবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুনরায় হামলা করতে যায় ছাত্রদল। এ সময় তাদের এই জঙ্গিপনার ভিডিও ফুটেজ নিতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে তারা চরমভাবে চড়াও হয়, তাদেরকে আক্রমণ করে, কিছু কিছু সাংবাদিক আহত হয়। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা বিগত কিছুদিন ধরে দেশের শিক্ষালয়গুলোতে এক সুসংগঠিত উপায়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে একের পর এক সমন্বিত হামলা চালানো হচ্ছে। সম্পূর্ণ প্রমাণিক ও ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে খোদ থানার ভিতর ডাকসু নেতাদের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে এই নোংরা রাজনীতির ধারাবাহিকতা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পর আজকে জকসু নেতৃবৃন্দের উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হলো। এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের উচ্চ মহল থেকে প্রত্যক্ষ উস্কানি দেয়া হচ্ছে বলে আমরা স্পষ্ট মনে করি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে একের পর এক সন্ত্রাসী হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার পর আজ পর্যন্ত কোনো একটি ঘটনারও কোনো প্রকার সুষ্ঠু বিচার বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
প্রশাসনের এই রহস্যজনক নিরাপত্তা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। এরই মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে বর্তমান সরকার এক নতুন কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। নির্ভরযোগ্য জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ অপরাধনামা পর্যালোচনা করলে দেখা যায়, কেবল বিগত জুলাই মাসেই দেশ জুড়ে খুন, ধর্ষণ, দখলবাজি, টেন্ডারবাজি সহ এই দলের অন্তত ৩০০টি প্রকাশ্য সন্ত্রাসী অপরাধের চিত্র উঠে এসেছে। জনগণের তীব্র সংশয় দানা বাঁধছে যে বর্তমান সরকারের ৫ মাসের চরম জনদুর্ভোগ, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই দেশজুড়ে ছাত্রদল যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের এই অপচেষ্টা আপনাদের জন্যই বুমেরাং হবে। গত ১৬ বছর ধরে শিক্ষার্থীদের উপর নির্যাতন, টেন্ডারবাজি চালিয়ে যে পতিত স্বৈরাচার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নিন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে গঠিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের দখল বাণিজ্য, লেজুর ভিত্তি ও মাস্তানি রাজনীতি দেশের ছাত্র সমাজ আর এক চুলও সহ্য করবে না। আমাদের সুস্পষ্ট দাবিসমূহ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসায় ঘটিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচার এবং বহিষ্কার করতে হবে। প্রক্টর অফিসের অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির পোস্টার ছিঁড়ে ফেলা এবং অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রক্টর অফিসের যে সকল কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। ৩. আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তালাবদ্ধ হল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে হল বন্টন করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আজকের এই সংকটময় মুহূর্তে আমরা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার অবিলম্বে সুষ্ঠু বিচার না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধার মুখে পড়বে এবং শিক্ষাঙ্গন সহ দেশ জুড়ে এক গভীর অস্থিতিশীলতা তৈরি হবে, যার সম্পূর্ণ দায় এই বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা আজকের সারাদিনে এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণজামায়াত আমরা পালন করব এবং এই গণজামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো এবং সামগ্রিকভাবে এই জাতীয় হামলাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এই ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আপনার ক্ষমতার মসনদ খুবই পিচ্ছিল, ক্যাম্পাসগুলোকে যদি আপনি অস্থিতিশীল করেন, আপনার ওই মসনদও খুব বেশি দিন টিকে থাকা আপনার জন্য সম্ভব হবে না। আপনারা দেখেছেন এই হামলার সিনারিওগুলো আমাদের সামনে এসেছে, আমরা কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি। হাসপাতালে যে হামলাগুলো চালানো হয়েছে এগুলো আগস্ট মাসের 15ই জুলাই এবং বিভিন্ন সময় এই হামলাগুলো ছাত্রলীগ চালাতো। ইভেন আজকের যে দিন 2 বছর আগে আগস্টের এই সময় একই হাসপাতালে জুলাইয়ের এই 35শে জুলাই বা 34শে জুলাইয়ের সময়গুলোতে এই হাসপাতালগুলোতে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই একই স্টাইলে ছাত্রদল এই হামলাগুলো চালিয়েছে। আজকে হাসপাতালের এমার্জেন্সি রুমগুলোতে ঢুকেছে, সাধারণ রোগীদের উপরে তারা হামলা করেছে। এই হচ্ছে তাদের রিয়েল চিত্র, অর্থাৎ ছাত্রলীগের একেবারেই হুবহু অনুকরণ করছে এই ছাত্রদল। এরপরে আপনারা দেখেছেন রংপুরে আজকে তারা মিছিল নিয়ে বহিরাগত একজনও ছাত্র না, এখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রামদাও, চাপাতি, ক্রিস এগুলো নিয়ে তারা হামলা চালিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবারে প্রকাশ্যে এগুলো উঁচিয়ে নিয়েছে, কিন্তু প্রশাসন পাশে দাঁড়িয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রশাসন যেমন ভূমিকা পালন করত, ওই ফ্যাসিবাদের প্রশাসনের প্রেতাত্মারা এখন আবার বর্তমান সরকারের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার জন্য একই রকম ভূমিকা বা আচরণ তারা দেখাচ্ছে। এখানে আরও কিছু ফুটেজ আমাদের কাছে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যারা হামলা করেছে, এখানে আমরা দেখাচ্ছি যে ছাত্রদলের আহ্বায়ক, তার পাশের ছাত্রদলের, এগুলোর 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়ে গেছে। ছাত্র বলতে আমার বারবার একটু লজ্জা লাগছে। তারপরেও কমিটিতে আছে, কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও তাদের কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে, এগুলো হচ্ছে বিএমপি করার বয়সও মনে হয় শেষ হয়ে গেছে।
এরা হচ্ছে প্রকাশ্যে বলছে এই ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে, বিসিকে শাসাচ্ছে তারা, ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে, আর বিসি হচ্ছে মাথা নাড়াচ্ছে, কারণ বিসি হচ্ছে তাদের অনুগ্রহে এই পদ পেয়েছে এবং এখন বিসির দায়িত্ব পালন করছে। ন্যূনতম একাডেমিক যোগ্যতা তার ভিতরে নেই। এখানে জিএস যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার উপরে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, তিনি হাসপাতালে আহত অবস্থায় আছেন, গুরুতর অবস্থায় আছেন। এখানে দেখেছেন আপনারা তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হত্যাকাণ্ডের যারা মূল আসামি তাদের মধ্যে একজন হচ্ছে শেখ রমজান আলী রকি। আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকার, এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদদে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলা, আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রুগীদের উপরে, সেখানে রুগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিয়ে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্রদলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশের আইনজীবী। তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রুগী ছিল, তার উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসুবিপি দিয়াজুলের উপর সরাসরি ছাত্রদলের সভাপতি, মেয়াদোত্তীর্ণ এবং বয়স উত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে। তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে, আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন? এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান ঢাকা কলেজের, এই দোয়া অনুষ্ঠানের সেখানে তারা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এটা আর কোনো ছাত্র সংগঠনের পজিশনে আর ছাত্রদল নাই। এটা কেন্দ্র কমিটি থেকে একবারে রুরাল লেভেল পর্যন্ত প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটির মেয়াদ এবং ছাত্রত্ব অন্তত 10-15 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই অছাত্ররা কোন ইন্টেনশন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা খেয়াল করবেন, সেখানে ছাত্রদলের আজকের ঘটনার মূল কারণটা হচ্ছে ছাত্ররা প্রথমে ইনকিলাব মঞ্চের ব্যানারে সেখানে গিয়ে ইউজিসির চেয়ারম্যান উপস্থিত হয়েছে, তার কাছে তারা স্মারকলিপি দেবে, দাবি করবে যে ঠিকাদার প্রতিষ্ঠানের উপরে কাছে এই প্রতিষ্ঠানের হল নির্মাণের দায়িত্ব দেওয়া যাবে না। প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা দিতে হবে সেনাবাহিনীর হাতে যাতে খুব দ্রুত এই হল নির্মাণ হয়। এর আগেও 15,000 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা সম্ভবত, বা 15,000 কোটি টাকা সামথিং এমন দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা। সেটা তৎকালীন সময়ে যারা যে ভিসি ছিল, আওয়ামী লীগের যুবলীগের ভিসি ছিল, সেই ভিসি সেটা পুরো টাকাটাই মেরে খেয়ে ফেলছে। এখন আবার এই টাকাটা বরাদ্দ দেওয়ার কথা, সেই টাকাটাও যাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দেয়, এই ঠিকাদারি গ্রহণ করবে ছাত্র দলের নেতাকর্মীরা বা ওই এলাকার যারা বিএনপির নেতাকর্মীরা আছে, সেখানে অনেক ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে স্টুডেন্টদেরকে স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে, এখানে দ্রুত হল নির্মাণ করতে হবে। অত্যন্ত ভোগান্তির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, একটা ন্যূনতম হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নাই, যা অত্যন্ত লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন লজ্জাজনক, তেমনি একইভাবে প্রশাসনের জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য, ইউজিসির জন্য লজ্জাজনক। এই জায়গা থেকে যখন বরাদ্দ দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা সেভারাল টাইম আন্দোলন করে যেই টাকাটা স্যাংশন করেছে, সেই টাকাটা এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রদল যুবদলের ভাগ বাটোয়ারার বস্তুতে পরিণত কেন করা হইল না? এই জন্য কোনো উস্কানি ছাড়াই আজকে আমাদের
নেতাকর্মীদের উপরে, যকসুর নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। সুতরাং আমরা এখানে বলতে চাই, তাদের যে চরিত্র এখন দেখা দিয়েছে এটা কোনো ছাত্রবান্ধব কোনো চরিত্র না। সকল ক্যাম্পাসে তারা ছাত্রদের দ্বারা ধিকৃত হয়েছে, এ কারণে আজকে তারা সন্ত্রাসের রাস্তায় তারা বাছাই করে নিয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন তাহলে সময়ের অপেক্ষা করেন। আপনাদের সকলকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।